এবার কি আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পিছনে যে ষড়যন্ত্রকারীরা আছে তাদেরকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লো আমেরিকা? কালকে ঘটনা প্রবাহ যেদিকে এগোলো তাতে একটা জিনিস পরিষ্কার, কোনো এক বিস্ফোরক তথ্য লুকাতে চাইছে আমেরিকা। কারণ এই বিমানটি ছিল বোয়িং, যা আমেরিকার কোম্পানির বানানো। যদি কোনো এক বিস্ফোরক তথ্য আমাদের সামনে চলে আসে তাহলে আমেরিকার বাজারজাত যে এক মুহূর্তে সম্পূর্ণভাবে ধসে যাবে, ধ্বংস হয়ে যাবে, তা হয়তো আমেরিকা বুঝতে পারছে। আর এর জন্য তারা মিথ্যে ন্যারেটিভ তৈরির খেলায় কিন্তু নেমে গেছে। অনেকে ভেবেছিলেন এর পিছনে হয়তো তুরস্কের একটা যোগাযোগ আছে। যদি তুরস্কের মেনটেনেন্স কোম্পানি এর পিছনে শেষ অবধি জড়িত থাকে তাহলে আমেরিকারই বা তাদেরকে বাঁচিয়ে কি লাভ? অনেক প্রশ্ন উঠে গেল অন্তত কালকে যে ঘটনা সারাদিন ধরে ঘটলো তারপরে। কি হলো? কালকে আমেরিকার একাধিক মিডিয়া হঠাৎ করেই এক নাগাড়ে খবর করতে শুরু করলেন ভারত নাকি ইনভেস্টিগেশনে, এই বিমান দুর্ঘটনার ইনভেস্টিগেশনে পাইলটকে দায়ী করেছে। ভারতের একাধিক মিডিয়া, যারা বিবিসি ফলো করেন, যারা আরো অন্যান্য নিউজ পত্রিকা ফলো করেন, তারাও প্রচার করতে শুরু করলেন এই ইনভেস্টিগেশনে তদন্তের পিছনে পাইলটই নাকি জড়িত, যা সম্পূর্ণভাবে ভারত কালকে উড়িয়ে দিল এবং পরিষ্কার বলল তদন্ত শেষ না অবধি এই রকম ভাবে কোনো ব্যক্তিকে আক্রমণ করা যায় না। অর্থাৎ ভারত বুঝিয়ে দিল ষড়যন্ত্রকারীদের বাঁচানোর খেলা শুরু হয়ে গেছে, যেখানে আমেরিকা ঝাঁপিয়ে পড়েছে। যদি তুরস্ক ইনভলভ থাকে তাহলে ন্যাটো কান্ট্রি হিসাবে আমেরিকা তাকে সেফগার্ড করতে চাইছে, কিংবা যারা বিমান বাঁচিয়ে তৈরি করেছে তা সেই কোম্পানি যেহেতু আমেরিকার বানানো, তাদেরও যদি কোনো টেকনিক্যাল ফল্ট থাকে সেইটিকে সেফগার্ড করতে নেমে পড়েছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। কি হলো পুরো বিষয়টি দেখুন। কালকে এআইবি এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন বডির একটি রিপোর্টকে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিয়েছে আমেরিকার একাধিক সংবাদপত্র। কালকে আমেরিকার সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল এক অদ্ভুত তথ্য আমাদের সামনে প্রকাশ করেছে। তবে তার আগে আমি বলে দিই আপনাদের সুবিধার্থে, এই বিমানের ব্ল্যাক বক্সে ঠিক কি পাওয়া গেছে। দেখুন, ব্ল্যাক বক্সের দুটো অংশ থাকে, একটি এফডিআর যাকে বলা হয় ফ্লাইট ডাটা রেকর্ডার, অন্যটিকে বলা হয় সিভিআর অর্থাৎ ককপিট ভয়েস রেকর্ডার। এই প্রাইমারি ইনভেস্টিগেশনের যে 15 পাতার রিপোর্ট আমাদের সামনে এসছে সেটা কিন্তু শেষ কথা নয়। সেই রিপোর্টটায় একটা প্রাথমিক ধারণা পাওয়া গেছে। কালকে এয়ারক্রাফট ইনভেস্টিগেশন যে বডি, তারা পরিষ্কারভাবে বলেছে সেই রিপোর্ট নিয়ে অন্যভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমেরিকার কিছু মিডিয়ার দ্বারা। সেই রিপোর্টে বলা ছিল এই যে ফ্লাইটের ইঞ্জিন, সেই ফ্লাইটের ইঞ্জিনে হঠাৎ করেই ফুয়েল সাপ্লাই লস্ট হয়ে যায় সেই ইঞ্জিন, অর্থাৎ জ্বালানি দেওয়া হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। এবং পরিষ্কার বলা হয় সেখানে ভয়েস রেকর্ডারে দুই পাইলটের কিছু কথোপকথন সামনে আসে। সেখানে প্রথম পাইলট ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করেন যে আপনি কি এই সুইচটি বন্ধ করলেন? তখন চমকে গিয়ে দ্বিতীয় জন বলে আমি কেন সুইচ বন্ধ করব। অর্থাৎ এটা বোঝা যায় এই সুইচ বন্ধের নেপথ্যে কারা আছে তারা সেটা কিন্তু এই ইনভেস্টিগেশন রিপোর্টে আসেনি। হতে পারে কোনো টেকনিক্যাল কারণবশত এই সুইচ, যে সুইচ কাট অফ টু রান, অর্থাৎ এই কাট অফ টু রানের দিকে ধাবিত কেউ না কেউ একটা করে দিয়েছিল বা করা হয়েছিল, কিংবা কোনো টেকনিক্যাল ফল্টের জন্য এই বিষয়টি অটোমেটিকলি হয়ে গেছিল, সেই রকম একটা ইঙ্গিত এই রিপোর্ট দিয়েছে। কিন্তু কখনোই বলেনি ড্রাইভার বা পাইলট যে ড্রাইভিং সিটে ছিলেন বা অ্যাসিস্ট্যান্ট কেউ এটা ইচ্ছাকৃত করেছে, কোনো রিপোর্টে কিন্তু বলা হয়নি। যখন পাইলটরা ইনভেন্ট করেন যে এই সুইচটি রান থেকে কাট অফের দিকে নিয়ে যাওয়া হয়েছে, তখন একজন অপরজনকে সত্যি জিজ্ঞাসা করে হোয়াইল ফুয়েল ওয়াজ কাট, তখন সেকেন্ড জন বলে আই ডিডন্ট ডু সো, অর্থাৎ আমি এটি করিনি। এবার এটিকে কোনো গাড়ির গিয়ারের মতো ভাববেন না, এটি রিভার্স গিয়ার টাইপের, অর্থাৎ খুব সহজে এটা উপর থেকে নিচে করে দিলাম বা নিচ থেকে উপরে করে দিলাম, বিষয়টা সেটা নয়। এটা করার জন্য সর্বপ্রথম আপনাকে একবার উপরে তুলতে হবে, আবার নিচে নামাতে হবে। এটা রিভার্স গিয়ার সিস্টেম এখনকার গাড়িতে বিভিন্ন সময় দেখা যায়। অর্থাৎ এই পুরো কাজটি 5 সেকেন্ডের মধ্যে হয়েছে এবং পাশে বসে কেউ করেছে, এই তথ্য এই রিপোর্ট প্রতিষ্ঠা করে না, যা কালকে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে। এবং শুধু এটা নয়, এখানে বলা হয়েছে একটি বিমানে দুটি ইঞ্জিন থাকে,
একটি ইঞ্জিন কোনোভাবে নষ্ট হয়ে গেলে আর একটা ইঞ্জিনেও কিন্তু ফ্লাইটকে ল্যান্ড করানো সম্ভব। বলা হয়েছে একটি সুইচের পর আরো একটি সুইচও লক হয়ে যায়, বন্ধ হয়ে যায়, এবং এই সুইচটিও রান থেকে কাট অফের দিকে চলে যায় উইথিন 5 সেকেন্ড। 5 সেকেন্ডের মধ্যে দুটো সুইচকে কিভাবে আপ ডাউন করে বন্ধ করা সম্ভব? এই প্রশ্ন এই ইনভেস্টিগেশন রিপোর্টের পর কিন্তু উঠতে শুরু করে। পাশাপাশি এই রিপোর্ট বলে কোনো রকম মেকানিক্যাল ফল্ট পাওয়া যায়নি, এমনকি কোনো সেফটি রিলেটেড ফল্টও পাওয়া যায়নি। তাহলে কিভাবে এই সুইচগুলো রান টু কাট অফের দিকে গেল? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে। আরো তদন্তের প্রয়োজন। অর্থাৎ এই রিপোর্ট কোনো অবস্থাতেই এখনই পাইলটকে দোষী এরকম দোষী সাব্যস্ত করেনি। পরবর্তীকালে রিপোর্টে যেটা আসবে সেটা আমরা দেখবো, আমরা জানবো। হিউম্যান এরর কিংবা অন্য টেকনিক্যাল ফল্ট কিংবা অন্য ষড়যন্ত্র যেটা আসবে অপেক্ষা করি আমরা। কিন্তু কালকে আমেরিকার সংবাদপত্র দিনভর ধরে যে নোংরামি করলো সেটা কি মেনে নেওয়া সম্ভব? কালকে ওয়াল স্ট্রিট জার্নাল কি লিখলো? সেখানে লেখা হলো AI 171 was being commanded by 56 years old Sumit Savarwal who had total flying experience 15,638 hours। অর্থাৎ এই বিমানের পাইলট সুমিত ভাওয়াল, যিনি 15,000 ঘন্টার বেশি বিমান চালিয়েছেন এবং তার এক্সপিরিয়েন্স, বোয়িং চালানোরই এক্সপিরিয়েন্স হলো 8,500 ঘন্টা। এবং বলা হয়েছে ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দার 32 years age who had 3,403 hours of total experience of flight। অর্থাৎ তারা দুজনেই এক্সপিরিয়েন্স ছিলেন, তারা ফ্লাইটটাকে নিয়ে উঠেছিলেন। তখনই নাকি ফার্স্ট অফিসার আস্কড দ্য ক্যাপ্টেন, অর্থাৎ ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করে যে হোয়াই হি মুভড দ্য সুইচ ফ্রম রান টু কাট অফ পজিশন। অর্থাৎ ফার্স্ট অফিসার নাকি পাইলটকে জিজ্ঞাসা করেছে যে আপনি কেন এই সুইচটা রান থেকে কাট অফ করে দিলেন, অর্থাৎ জ্বালানি সাপ্লাইটা হুট করে বন্ধ করে দিলেন। এই রিপোর্টে কোথায় লেখা আছে যে পাইলট এই সুইচটাকে বন্ধ করে দিয়েছে? প্রশ্ন তো আসে যে 5 সেকেন্ডের পর দুটো সুইচ কিভাবে বন্ধ হলো? কিন্তু রিপোর্টে কি কোথাও লেখা আছে যে ফার্স্ট অফিসার পাইলটকে বলেছে যে কিভাবে দুটো সুইচ আপনি বন্ধ করে দিলেন? সম্পূর্ণ ভুলে ভরা তথ্য, মিথ্যে ন্যারেটিভ বিল্ড আপ করার চেষ্টা করা হচ্ছে ওয়েস্টার্ন মিডিয়ায়। কেউ বা কারা এটা করছে কোনো অপরাধীকে, কোনো ষড়যন্ত্রকারীকে বাঁচানোর জন্য, তা পরিষ্কার হয়ে গেল কালকে। শুধু তাই নয়, ইনি বলেছেন এই রিপোর্টে যে আফটার নোটিসিং ইট, অর্থাৎ এই সুইচটাকে বন্ধ করা দেওয়ার পর দ্য ফার্স্ট অফিসার প্যানিকড while the captain seemed to remain calm। বলছেন যখন পাইলট নাকি এই সুইচটাকে কাট অফ করে দিয়েছে রান থেকে, তখন প্রথম অফিসার, ফার্স্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্যানিক হয়, আতঙ্কগ্রস্ত হয়ে যায়। স্বাভাবিক, যদি সত্যি আমাদের চোখের সামনে হয় এটা হবই আমরা। কিন্তু পাইলট নাকি কামলি বসেছিলেন, শান্ত হয়ে বসেছিলেন। অর্থাৎ তিনি মিন করেছেন, মানে এই প্রতিবেদন মিন করেছে পাইলট জেনে শুনে এটা করেছে। এটা কোথায় লেখা আছে যে ফার্স্ট অফিসার প্যানিক করেছে আর পাইলট কামলি বসেছিলেন? কোন রিপোর্টের ভিত্তিতে এই রিপোর্ট ছাপা হচ্ছে? শুধু ওয়াল স্ট্রিট জার্নাল নয়, বিবিসি কি লিখেছে আপনারা দেখুন। পরিষ্কার লেখা হচ্ছে পাইলট কাট অফ ফুয়েল টু ইঞ্জিন, নট ফল্ট উইথ প্লেন, নট ফল্ট উইথ প্লেন। এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। প্লেনের ভুল নেই। কোথায় বলা হলো? কে বললো রিপোর্টে? আপনারা বললেন, কারণ আপনাদের দেশে প্লেন তৈরি হয়েছে। বোয়িং আপনাদের দেশের কোম্পানি, আপনাদের ন্যাটো কান্ট্রি এর মেনটেনেন্স করতো, আপনাদের এয়ার ইন্ডিয়ার মেনটেনেন্সের দায়িত্ব ছিল তুর্কিশ এক কোম্পানির কাছে। অর্থাৎ বৃহত্তর ষড়যন্ত্র কি লোকাতে চাইছেন? প্রশ্ন কিন্তু উঠে যায়। কালকে ভারতের পক্ষ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে। এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন বডি বলেছে এই তথ্য সম্পূর্ণ ইরেসপন্সিবল এবং সিলেক্টিভ বায়াসনেস। একটু জিনিস আপনারা দেখিয়ে দিয়ে নিজেদের মতো গল্প সাজিয়ে দিয়েছেন। সেখানে বলা হয়েছে 15 পাতার এই রিপোর্টকে এইভাবে কোট করা প্রিম্যাচিওর, ড্রয়িং কনক্লুশন উইদাউট এ ফুল ইনভেস্টিগেশন। ওয়াই? কিসের জন্য আপনারা উপসংহার টানছেন? এখনো তদন্ত শেষ হয়নি। প্রাইমারি রিপোর্ট সেটাকেও ঘুরিয়ে দিয়েছেন এবং আপনারা তদন্ত এটাকে শেষ বলে ঘোষণা করছেন। আর আপনাদের বিবিসি দেখে আমাদের বাংলা, আমাদের দেশের একাধিক মিডিয়া এটাকে প্রচার করছে পাইলটের ভুল। কেউ বলেনি, না ভারত সরকার বলেছে, না ইনভেস্টিগেশন এজেন্সি বলেছে, কিন্তু একাধিক মিডিয়া, একাধিক রাজনৈতিক দল এ নিয়ে ক্রিটিসাইজ করতে শুরু করে দিয়েছেন। কেন আমরা অপেক্ষা করব না? যে দুর্ঘটনা আমাদের দেশের 260 জন নাগরিকের মৃত্যুকে ত্বরান্বিত করলো,
সেই দুর্ঘটনার আসল কারণ জানতে কি আমরা আর দিন 15 অপেক্ষা করতে পারি না? কেন আমরা ওয়েস্টার্ন মিডিয়ার এই ভিত্তিহীন খবরের ফাঁদে পা দিচ্ছি? কিসের জন্য আমাদেরকে ম্যানুপুলেট করা হচ্ছে? কেন আমরা কথায় কথায় বিবিসির খবরকে প্রচার করি যে বিবিসি পরিষ্কারভাবে অপারেশন সিন্দুরে পাকিস্তানকে সাপোর্ট করেছে? আমি সত্যি জানি না। সেখানে পরিষ্কার বলা হয়েছে রাইজিং পাবলিক অ্যাংজাইটি। অবশ্যই এই ধরনের নিউজ আপনার পাবলিক অ্যাংজাইটি ক্রিয়েট করছেন এবং এটা অবিলম্বে বন্ধ করা উচিত। এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, এমনকি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশন দুজনেই এই ধরনের খবরের তীব্র বিরোধিতা করেছে এবং দিনের শেষে এটা বোঝা যাচ্ছে যে এটা ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রকে লুকানোর চেষ্টা করা হচ্ছে কেউ বা কারোর মাধ্যমে। এয়ার ইন্ডিয়া সিওর ওই ইন্টারভিউটা কি একবার দেখাবো কি বলেছিলেন উনি অপারেশন সিন্দুরের পর বলেছিলেন এই দুর্ঘটনার এক সপ্তাহ আগে যে উই আর লুকিং টু রিপ্লেস দ্য কোম্পানিজ, তুর্কিশ কোম্পানিজ হু মেনটেন্স এয়ার ইন্ডিয়া। তুর্কির কোম্পানি মেনটেন্যান্সের দায়িত্ব ছিল, তাদের রিপ্লেস করতে চেয়েছে এয়ার ইন্ডিয়া। এই ইন্টারভিউর এক সপ্তাহের মধ্যে এই দুর্ঘটনা। আজকে যদি আমি ভিডিও করে বলি তারা এর সঙ্গে জড়িত, এটা কি বিশ্বাসযোগ্য হবে? হবে না, কারণ আমাদের ইনভেস্টিগেশন না শেষ হওয়া অবধি এটাকে কনক্লুড করা যায় না। যদি বোয়িং এর ফল থাকে বোয়িং বুঝবে, যদি তুর্কিশ মেনটেন্যান্স কোম্পানির ফল থাকে তারা বুঝবে, যদি আমাদের পাইলটদের পার্ট দিয়ে কোনো ভুল থাকে তারা বুঝবে। কিন্তু আগে তদন্তটা শেষ হোক। তদন্তের শেষ হওয়ার আগেই মিথ্যে ন্যারেটিভ বিল্ড আপ যা ওয়েস্টার্ন মিডিয়া এর আগেও করেছে, এবারও করলো, ভারত পাল্টা জবাব দিল। সব মিলিয়ে একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতি উত্তাল, সংঘাত চরমে। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।